আমরা চোখে যা দেখি এর বাইরেও পৃথিবীতে আছে আশ্চর্য সব বিষয়। জানেন কি, চোখে দেখা যায় না, অথচ প্রকৃতির নিয়মে এমন এক রেখা আছে যা পেরোলেই বদলে যায় জলবায়ু, ভূগঠন, এমনকি জীববৈচিত্র্য। এই বিস্ময়কর সীমারেখার নাম ওয়ালেস লাইন। ওয়ালেস লাইন ইন্দোনেশিয়ার বালি দ্বীপ থেকে শুরু হয়ে পূর্ব দিকে লম্বক, সুলাওয়েসি হয়ে ফিলিপাইন দ্বীপপুঞ্জ পর্যন্ত বিস্তৃত। মানচিত্র দেখলে মনে হবে এটি শুধু একটি কল্পিত লাইন, কিন্তু বাস্তবে এর প্রভাব এতটাই গভীর যে দুই প্রান্তে প্রাণীজগতের বৈচিত্র্যে স্পষ্ট পার্থক্য ধরা পড়ে। ওয়ালেস লাইনের পশ্চিমে রয়েছে এশীয় প্রাণীজগতের ছাপ। এখানে সহজেই দেখা মেলে বাঘ, হাতি, গন্ডার, বাদর, হরিণ ও চিতাবাঘ সহ বহু এশীয় প্রাণীর। অর্থাৎ পশ্চিম অংশে রয়েছে এশীয় মহাদেশের প্রাণীদের আধিপত্য। রেখার পূর্বে প্রবেশ করলেই চিত্র সম্পূর্ণ বদলে যায়। এখানকার প্রাণীজগৎ অনেকটাই অস্ট্রেলিয়ার মহাদেশের মতো। এখানে পাওয়া যায় ক্যাঙ্গারু, প্ল্যাটিপাস, কাকাতুয়া এবং বিশ্বের সবচেয়ে বড় গিরগিটি কমোডো ড্রাগন। এ যেন সম্পূর্ণ এক ভিন্ন জীবজগৎ। আরও আশ্চর্যের বিষয়, শুধু স্থলজ প্রাণী নয়, সমুদ্রের প্রাণীদের মধ্যেও পার্থক্য পাওয়া যায়। লাইনের পশ্চিমে ভারত, প্রশান্ত মহাসাগরের মাছ ও ডলফিন, আর পূর্বে একেবারেই ভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণী দেখা যায়। কেন হয় এমন? এই রহস্যের ব্যাখ্যা খুঁজেছিলেন আলফ্রেড রাসেল ওয়ালেস। ভূতাত্ত্বিকভাবে দেখা যায় রেখাটি মূলত এশিয়া ও অস্ট্রেলিয়ার জীববৈচিত্র্যের সীমান্ত। কোটি কোটি বছর আগে এই দ্বীপগুলো ভিন্ন ভিন্ন মহাদেশের অংশ ছিল। গভীর সমুদ্র চ্যানেলের কারণে প্রাণীরা একদিক থেকে অন্যদিকে মাইগ্রেট করতে পারেনি। ফলেই সৃষ্টি হয়েছে এক আশ্চর্য অদৃশ্য সীমারেখা। আজও গবেষণার কেন্দ্রবিন্দু ওয়ালেস লাইন, যা নিয়ে আজও গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। স্যাটেলাইট ডেটা আর জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ব্যবহার করে তারা বোঝার চেষ্টা করছেন প্রকৃতি কিভাবে প্রাণীদের বণ্টন করেছে এবং কেন তারা এই অদৃশ্য সীমা অতিক্রম করতে পারে না। রেখাটা হয়তো চোখে দেখা যায় না, কিন্তু প্রকৃতির ভেতরে এঁকে দিয়েছে গভীর বিভাজন। ওয়ালেস লাইন আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী এখনো ভরপুর অজানা রহস্যে। প্রশ্ন জাগে, এই সীমারেখার ওপারে যে পরিবর্তন ঘটে তা কি শুধু ভৌগোলিক, নাকি এর ভেতরে লুকিয়ে আছে জীবনের আরও গভীর গোপন রহস্য?